নমস্কার বন্ধুরা। তো আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে কখনোই ভাবতে পারিনি। তো দেখো আজকে অনেকগুলো আবার কেকেরও অর্ডার আছে। তো কেকগুলো দেখাও, তো সাথে বলতেছি তোমাদের। তো কি করব, তো দেখো আমাদের বাড়িতে যেহেতু জায়গা কম আর আমার কেক বানাতে জায়গা কিন্তু প্রচুর লাগে। তো কোথায় কোন জিনিস রাখবো না রাখবো, তো দেখো জায়গাটা কিরকম হয়ে আছে। আর দেখো মানে কেকগুলো যে ঠিকঠাক করে রাখবো আর কেকগুলো যে বানাবো তার জন্য একটা স্পেস কিন্তু লাগে, সেটা আমার হয় না। তো জানি না কবে একটা কেকের জন্য আলাদা ঘর তৈরি করতে পাবো। তো ভগবানের কাছে প্রার্থনা করি খুব যেন তাড়াতাড়ি করে দেয় আমাকে। তো এখানে প্রথমে যে কেকটা বানাবো এটা হচ্ছে রেড ভেলভেট কেক। আর এই কেকটার অর্ডার আসছিল আমার কাছে, কালকে আসছিল। আর বাকি সব কেকের অর্ডারগুলো আজকে সন্ধ্যাবেলা আসছে। ভাগ্যিস আজকে আসছে, কালকে আসলে তো হয়তো দিতে পারতাম না। কালকে আবার মেয়ের স্কুল আছে, প্লাস হচ্ছে অনেক রকম কাজ থাকে সংসারে। আর তা বাদে একটা করে কেক বানাতে অনেকক্ষণ সময় লাগে, এই আর কি। তো চলো বানা যাক। তো জানি না কেন সবসময় আমার ভাগ্যে সব খারাপ জিনিসগুলো ঘটে। তো প্রথমে একটা জিনিস দেখাই। তো এই যে তাড়াহুড়া করে কেকগুলো বানাতে গিয়ে তো আমার এই যে হাতের অবস্থা শেষ, এই দেখো হাত পোড়া গেছে। আর এই যে দাগগুলো দেখতেছো এগুলো কিন্তু এক এক দিন এক এক রকম হয় আর কি, আমার সঙ্গে ঘটনা ঘটে। প্রায় সময় কিন্তু আমার হাতটা পুড়ে যায়, ওই ওভেনের ওখানে লাগার পরে এই অবস্থা, এখানে ঝালাচ্ছে প্রচুর। আর হ্যাঁ, তোমরাও কি এরকম সুন্দর সুন্দর কেক বানানো শিখতে চাও তাহলে অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবে। আমি খুব শীঘ্রই কিন্তু কেকের বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা হয় সেটা শুরু করে দেব। তো দেখো এই কেকটা প্রায় শেষ ক্রাম কোটিং করা। এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আর এই এই প্রসেসটার সময় অল্প ক্রিম দিয়ে আর কি কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখতে হয়। তো দেখো এই বেসটা আমার ছোট হয়ে গেছে, তার জন্য এটাকে চেঞ্জ করব। এখন বড় বেসে আর কি বসাবো কেকটাকে। এই দেখো আঠার মতো এখনো পড়ে যেত। এই বড় বেশি দাওয়াতে এখন কেকটা সুন্দর লাগতেছে না। আঠার মতো লাগছে, খুলে না এত সময় টানাটানি করুন। কি বলবো, একটুর জন্য আমার সব কষ্ট খাটাখানি সব বেকার হয়ে যেত। এই যে কেকটা এই বেস থেকে এই বেসে নিয়ে এসেছিলাম, তার মধ্যে হঠাৎ করে পড়ে যাচ্ছিল। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি। তো দেখো আমি এখানে বানাবো 3 টায়ার কেক। আর দেখো আমি 3 রকম ফ্লেভারের নিয়েছি। এটা হচ্ছে রেড ভেলভেট, এটা হচ্ছে স্ট্রবেরি, এটা হচ্ছে চকলেট। আর হ্যাঁ, তোমরা যদি চাও এরকম ভাবে অর্ডার করতে পারো। তো কাস্টমার আমাকে জিজ্ঞাসা করছিল যে কোন ফ্লেভারের কেকটা নিলে ভালো হয়। তো আমি বলেছি সব ফ্লেভারের কেকগুলাই কিন্তু টেস্ট মানে এক একটা এক এক রকম টেস্ট হয় আর কি, সবগুলাই ভালো। তো তুমি কোনটা নিবে বলো। তো আমাকে বললো 3 রকমের বানাই দিও। তো এই যে এখানে আমি 3 রকমের নিয়ে নিয়েছি। তোমরা চাইলেও কিন্তু তোমরাও অর্ডার করতে পারবে এরকম করে। আমি কেকের কাজ শুরু করছিলাম প্রায় 10টা পার হয়েছে এরকম টাইমে। তো দেখো 2টা কেক কি 3টা কেক বানাইলাম, ঘুম পায়ে গেছে। তখন হয়তো 10:30 বাজে হয়তো। তো ফ্রেন্ড, এটা একটা মানে একটা স্পেশাল কেক, তোমাদেরকে পরে জানাবো। আর এটা বানাচ্ছি আমার জন্যই। তো তোমরা যদি কেউ মানে পারো বলতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা আমি কিসের জন্য বললাম যে এটা আমার জন্য কেক আবার স্পেশাল। তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, প্লাস ভিডিও সহ শেয়ার করব। তো আজকে দেখো সব কেকগুলোকে কিন্তু ক্রাম কোটিং করে রাখতেছি। আর কারণ মানে অনেক রাত হয়ে গেছে আর আমি দেখো কতগুলো কেক ক্রাম কোটিং করছি, তোমাদেরকে দেখাই। এই দেখো ফ্রিজে সেরকম জায়গাই নেই বলতে গেলে। তো এগুলো কালকে ডেকোরেশন করব। কোনটা কেক কীরকম বানাই অবশ্যই ভিডিওতে মানে ভিডিওটা দেখতে থাকবে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মধুমিতা ফ্রিজটাকে সাজিয়ে রাখছে ভালো করে সুন্দর করে। তো
জায়গায় নেই, কোথায় কি রাখবো। চলো, কেক তো বানাইলাম, এখন দেখো এই যে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, কারণ কাজের জিনিসটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়, কাজের জায়গাটা আর কি। তো চলো ওগুলো সব পরিষ্কার করা যাক। কেক বানানোর পর অনেক বাসন জমা হয়, এই দেখো কতগুলো বাসন এখানে। বসি বসি মজো 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 তোলো মজো তোলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন আমি বাসন মাজবো। টাটা, বাই বাই।